রাম, রামচন্দ্রের জন্মবার মঙ্গলবার, আর বর্ষধরের জন্মবার শনিবার। ঠিক আছে তো? তাহলে শনি মঙ্গল খারাপ, কিন্তু খারাপ এখানে বলছেন খারাপ না, বাড়িতে গেলে তো বোঝা যায় গো। বেঙ্গালুর যাইব, যাইস না রে বাবা, কালকে মঙ্গলবার, শনি দশা মঙ্গলবার শেষ, কত শ্লোক জানে। শনি মঙ্গল কিছুই খারাপ না বাবারা। এখানে যখন বসেছেন জয়রাদি, মোবাইলটা একটু রাখুন, মোবাইলটা রেখে একটু সময় কীর্তন সাধন করে। বাপের নাম তো জানবো, কিন্তু বাপের নামই জানি না, যদি আমি কিভাবে বলবো, আমি কি বলবো? আগে তো বাপের নাম জানো, তারপর না ঠাকুরটার নাম জানো। সেজন্য যখন বসেছি তো আমরা একটু সবাই মিলে, বেশি সময় না, 2 ঘন্টার ব্যাপার। শনি মঙ্গল কিছু খারাপ না গো, খারাপ আমাদের মনোবৃত্তি। ঠিক কিনা? কি গো, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, শনি ঠাকুর যদি খারাপ, খারাপ খারাপ না, শনি ঠাকুর খারাপ, তাহলে শনি সেবা দেন কোথায়? ঘরের ভিতরে না বাইরে? বাইরে। শনি ঠাকুরের প্রসাদ নিয়ে ঘরে যান, ঘরে যান না? প্রসাদ নিয়ে ঘরে যান, শনি ঠাকুরের প্রসাদ নিয়ে ঘরে যান। পেটে নিয়ে যাওয়া যায়, হাতে নিয়ে যাওয়া যায় না? কি মানুষের যে সংশয়, কি যে শাস্ত্র বাবা, কে যে বানিয়েছে আমি জানি। পেটে নিয়ে যাওয়া যায়, হাতে নিয়ে গেলে উপায় নেই, গাড়ি উঠে শুনে। সত্যি বলছেন, আমি মিথ্যা বলছি? পেটে করে যাবে, ওর বলে বাইরে মুখ ধুয়ে হাত ধুয়ে যাবে, পেটে আছে বলা নেই। শনি ঠাকুর খারাপ না গো, শনি ঠাকুর ন্যায়ের দেবতা। শনি ঠাকুর কার কার ঘাড়ে উঠেছেন আর কার কার ঘাড়ে উঠবেন বলে, যারা তাকে ইজ্জত করবে তাদের পূজা দিলে মনে করবে না। আপনি প্রত্যেক শনিবারে পূজা দিচ্ছেন শনি ঠাকুরের, আর আপনাকে শনি ঠাকুর ছেড়ে দিবেন, দেবেন না। কেন দেবেন না? তাকে বেইজ্জত করছেন, এনে করছেন না, বেইজ্জত করছেন না। ও বাবা, বিআই আইলে কি বলেন গো, গরনিয়া নিজের ভালন করছে, বিআই থাকবা। আর শনি ঠাকুর তো একজন দেবতা বলে বাইরে পিড়ি রাখে, আর ওই পিড়িতে বসিয়ে পূজা করার পর কি করেন? পিড়িটা ধুয়ে করে ঢুকান, ঢুকান না? পিড়ি, আসন বসন যা আছে, বসন পত্র সব ধুয়ে করে ঢুকাতে, কিচ্ছু যেন ইজ্জত করা হচ্ছে না। ঠিক আছে? এই যে আপনারা এখানে বসেছেন, ও বাবা আপনারা যে বসেছেন, আপনারা উঠে যাওয়ার পর যদি বলি এই যে নিচে যে দিয়েছেন আপনারা, কি দিয়েছেন, কার্পেট, ওগুলো তুলে ধুয়ে বসাবেন। ঠাকুর মশাই যদি বলেন ওগুলো ধুয়ে করে ঢুকাবে, আপনাদের ইজ্জত কেমন লাগবে গো? দেখতাম না, কি ইজ্জতটা করে দিচ্ছেন? শনি ঠাকুর দেখেন দেবতা, এত বড় ইজ্জত করছেন কেন? বলে আমার বাপ ঠাকুর তার কথা শুনে।